5 বছর আগে যা ছিল এখন 5 বছর পরে ভালোর দিকে না খারাপের দিকে? তোরা তো 5 বছর থেকেই বলছি দেশের মহল, দিন কিন্তু খারাপই হয়ে যাচ্ছে। কি করতে পারলি? আগামী 5 বছর আরো খারাপ হবে। কিন্তু মনে রাখবে, যদি তোমরা প্যালেস্টাইনের বাচ্চাদের মতো ঈমান রাখতে পারো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেমন দাদার দাদাগিরি ঠান্ডা করছে, তোমাদের উপরে যে জুলুম করবে তার দাদাগিরিও আল্লাহ ঠান্ডা করবে। যদি লিভার হয় নাও, না লিভার হয় না লিখে যাও। এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য। আর আমি কোন সরকারের নকার নয় যে সরকারের দালালি কথা বলবো। আমি মোহাম্মদ রসুলের চাকর, এই মোহাম্মদ রসুলের দিনের পক্ষে নকারি করতে এসেছি, এই হক কথা বলে যাচ্ছি। শুনছেন তো নাকি? লিভার হয় নেবে, না লিভার হয় আমার ডিউটি, আমি বলে যাব। যতক্ষণ আল্লাহ আমাকে বলে, আমার জবান যিনি দিয়েছে তিনি ছাড়া রুকার কোন মায়ের বাটা কোন মা এমন বেটা জন্ম দেয়নি। যিনি দিয়েছে তিনি রুখতে পারবেন, তিনি ছাড়া দ্বিতীয় কেউ রুখতে পারবে না। কত তো মানবরূপী পশু চেষ্টা করেছিল না করেনি? বলেছিল ওর গাড়ির চাকার ঘুরবে না। আর এখন এমন হয়েছে শুধু এরকম করে জলসা বন্ধ হবে আর জলসা কাটা যাবে না রে, আর গাড়ি চালাতে পারছি রে। রোজ রোজ দুটো দুটো করে রোজ, তাও লিনি বলে কিনতে হয়নি, দিলে কিনতে হবে। গাড়ির চাকা বন্ধ করার মালিক দুনিয়ার কেউ নয়। যদি কেউ বন্ধ করে, তিনি যিনি আজকে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে তিনি কে? তার উপরে ঈমান রাখো, তার উপরে ভরসা রাখো। তাকে ছাড়া কাউকে ভয় করবে না। জন্মেছে যখন মরবো একদিন, কুকুরের মতো মরুনি, বীর মুসলিম ঈমানদারের মতো মরো। আহা, আল্লাহ নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আজকে সেই নবীর দিনকে মিটিয়ে দিবা ষড়যন্ত্র হতে লেগেছে। এ মুসলমান, যে হাতিয়ার দিয়ে আমার নবীর দিনকে মিটাতে চায়, ওই হাতিয়ার তৈরি করো নবীর দিনকে ডিফেন্স করে বাঁচাবার জন্য। মাইকে মুখ দিয়ে কথা বলছি, ঘরের মধ্যে দু চারজন গেলে গুজুর গুজুর করছি না। হাজারো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়াতে চলে যেতে লেগেছে। এই যে এখন আলোচনা করছি এত সকালে, হয়তো অনেকের এখনো ঘুম ভাঙেনি, ঘুম ভেঙে মোবাইল ঘুটে দেখবে। ভাই ঘুম ভেঙে দেখবে জলসা হয়ে গেছে অনেক জায়গায়। এখন তুমি কি ভাবছো আমার এই কথাগুলো শুধু বাংলার লোক শুনছে? এখন দুবাই, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া সব জায়গায় আমার দাদা হুজুরের ভক্ত মুরিদ আছে না? না, আল্লাহ শুকর, যারা দাদা হুজুরকে ভালোবাসে সত্যি, আব্বাস সিদ্দিকীকে সত্যি দিলেন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে কেন? সবাই যা করে নিজের বাপের জন্য করে, আর আমি যা করি দাদা হুজুরের জন্য। মিলিয়ে দেখো দেখো, ওখানে ইনি আটল কাল ফেলেছে কার নামে? আমার আব্বার নাম। উনি আমার আব্বার নাম, উনি আমার আব্বার নামে। অহংকার না, আব্বাস সিদ্দিকী দাদা হুজুর। আমার বাপ আলী আব্বাস সিদ্দিকী নামে করতে পারতাম? কি গো করেছি? কেন? যেখানে দাদা হুজুর সাইনবোর্ড থাকবে ওখানে হুজুরের পারমিশন লাগবে, সবাই এন্ট্রি হতে পারবে। বুক খুলে যাবে, বুক খুলিয়ে আসবে, ঠিক না বেটি? কিন্তু যদি লিখে দিই আমার বাপের নাম, ছেলে বলতে পারে এটা আমার দাদুর, কি বলতে পারে না? পারে। দাদা হুজুর লিখা থাকলে বলতে পারবে, তখন বলবে দাদা হুজুর আমারও দাদা হুজুর, কি বলতে পারবে না? পারবে। হ্যাঁ, বুক খুলিয়ে বলবে, বুক খুলিয়ে বলবে। আমি তোমাদেরকে বলে যাচ্ছি দাদা হুজুর আমারও দাদা হুজুর। কিন্তু এটাও মনে রাখবে, আমারও দাদা হুজুর বলে একদল বেরিয়েছে, তার দাদা হুজুরের ফোন দিয়ে আমার গাল দেয়। এরকম যেন 2 নম্বর চিঠি হলো, এ সেই এজিদের মতো হয়ে গেছে। এজিদ বলছে রসুল আমারও যখন রসুল, তাহলে রসুল যাকে চুমা দিয়েছে কাঁধে বসেছে হুসাইনের বিরুদ্ধে তরল ধরি, এরকম যেন